খুবই খুবই গরম। চল রে চল চল, বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট চল। তাই ইতালিয়ান পিৎজা খেতে আজকে চলে আসছি আমি বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট। একসের মজা একসের। দর্শক, এইবার চলে আসলো আমার সামনে সেই ইতালিয়ান পিৎজা স্পেশাল। তো এখন সেই ইতালিয়ান স্পেশাল পিৎজাটা এখন আমি খেয়ে দেখবো যে আসলে এটা অসাধারণ হয়েছে কিনা আর কতটা সুন্দর হয়েছে। এই মুহূর্তে আমার ইতালিয়ান পিৎজাটা প্রস্তুত হচ্ছে। বোরহানুদ্দিন ইতালিয়ান পিৎজা ভাই, সে প্রস্তুত করছে পিৎজা। তার মধ্যে আপনাদের কিছু তথ্য দেই। তথ্যটা হলো এই যে বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট এমন একটা জায়গা যেখানে এমন কোনো ভাইরাল দোকান নাই, এমন কোনো ভাইরাল খাবার নাই যা এই ফুড কোর্টে আসলে আপনি পাবেন না। সব ধরনের ভাইরাল খাবার এই ফুড কোর্টে পাবেন। ভাই আমি 5 স্টার হোটেলেও আপনার পিৎজা খাইছি, ঠিক আছে? ওই পিৎজার যে স্বাদ, আপনি একটু আগে বলছেন কি, এখানে যখন বসা ছিলাম আপনি বলছেন কি যে ভাই 5 স্টার হোটেলের থেকেও আমার পিৎজা স্পেশাল হবে। কিন্তু আমি একটু জিজ্ঞেস করি আপনার কাছে যে আপনার পিৎজার ভিতরে এমন স্পেশাল কি যে মনে করেন 5 স্টার হোটেলের থেকেও ভালো হবে? ভাই 5 স্টার হোটেলের চেয়ে ভালো হবে আমার পিৎজাটা। আপনি যখন খাবেন তার উপরে স্পেশাল হবে। স্পেশালের উপর স্পেশাল কি? হ্যাঁ, আপনার কি special। কারণটা কি? আপনি এটা কি ফ্রান্স থেকে আসছে নাকি? না, এটা ইতালি থেকে আসছে। ইতালি থেকে? জি, ইতালি। মানে ইতালিয়ান পিৎজা? ইটালিয়ান পিৎজা। মানে ইতালিয়ান পিৎজা আর কেউ বানাইতে পারবে না? না না, মানে অন্য জায়গায় খাইছেন আর আমার এখানে খাবেন। না, আপনি ইতালিয়ান পিৎজা আপনি জানেন কিভাবে যে ইতালিয়ান পিৎজা আপনি কিভাবে বানাবেন? আমি ইটালিতে ছিলাম ভাই। ও, তা আপনি কি ইতালিতে মানে এই পিৎজার কাজ করতেন? হ্যাঁ, পিৎজার কাজ করতাম। ইতালিতে আপনি এই পিৎজার কাজই করতেন? 8 বছর। তার মানে আজকে আমি খেতে যাচ্ছি দর্শক, মানে ইতালিয়ান পিৎজা। মানে এই পিৎজা নাকি আপনার বাংলাদেশে কেউ বানাইতে পারবে না, এর আগে নাকি কেউ বানায় নাই। বোরহানুদ্দিন ইতালি, তো এই যে ভাইস দিয়ে বোরহানুদ্দিন ইতালি ভাইয়ের কাছে আসছি মনে করেন ইতালিয়ান পিৎজা খাইতে। তো পিৎজা খাওয়ার পরে বলবো যে আসলে পিৎজার ভিতর কি স্পেশাল। এটা কি মধু না চদু, এটা আর কি খাওয়ার পরে বুঝবো। মধু। ঠিক আছে, চদু বানায়েন না কিন্তু আবার না, ভাই। না, মধু। ঠিক আছে, খাওয়ার পরে কিন্তু ঠিকই ধর্ম কিন্তু আপনার, হ্যাঁ, ঠিক আছে? ঠিকই ধরবেন। বিল পাইবেন না কিন্তু, হ্যাঁ, অবশ্যই টাকা bill পাইবেন না যদি ভালো না লাগে। হ্যাঁ, ভালো না হলে টাকা। ঠিক আছে, মনে রাখেন কিন্তু। হ্যাঁ, রাখছি। এই যে সবাই সামনে কিন্তু ভাই বলে দিচ্ছে, ঠিক আছে? এই যে অনেক লোকজন আছে সবার সামনে বলছে যদি পিৎজা খারাপ হয় ইতালিয়ান পিৎজার মতো, ইতালিয়ান পিৎজা তো আমি এর আগে খাই নাই, ইতালিয়ান পিৎজাটা আজকে ফার্স্ট টাইম খাবো। যদি ভাই আজকে মধু না খাওয়াই যদি চদু বানায়, ঠিক আছে? চদু বানাইলে বাইরে দেবো নাকি পাত্তি, টাকা পাইবেন না কিন্তু ভাই। না, টাকা ঠিক আছে, হ্যাঁ। মনে রাখেন কিন্তু আপনার মনে কথা। রাখছি, হ্যাঁ। ঠিক আছে দর্শক, সবাই ঠিক আছে তো ভাই? ঠিক আছে তো, টাকা পাবে না কিন্তু ভাই। আসলে স্পেশাল কিনা আমি কিন্তু আসলে সত্যি কথা বলতে আপনার 5 স্টার হোটেলেও পিৎজা খাইছি, কিন্তু আজকে খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে তার পিৎজাটা মান কতটা ভালো। তো আগে আমার লোভ সামলাইতেছে না, আমি আসলে খেয়ে দেখি। খুব লোভনীয় মনে হইতেছে। দর্শক, সেই স্বাদ অসাধারণ। দর্শক, এটাই বাস্তব। মজা, এত মজা। খুবই খুবই গরম আর গরম পিৎজা। মুখটা দর্শক একসাথে ভালো লাগছে। মুই বরিশালে আপনারা বুঝতে পারছেন, আরে মাহবুব এতক্ষণ কিন্তু কই নেই। মুই একসাথে বেশি ভালো লাগার জিনিস পাইয়ে গেলে সামনে মুই বরিশালে ভাষা ছাড়া আর কিছু কইতে পারি না। একসাথে মজা লাগছে। ইতালিয়ান পিৎজা জোস ভাই, ধন্যবাদ। আপনি টাকা পাবেন, আপনারা এখনই টাকা দিচ্ছি ভাই। ধরেন তো একটু ক্যামেরাটা বড় ভাই। ভাই কয় টাকা জানেন? এই দেখেন ভাই, 100 ইতালিয়ান পিৎজা 100 ভাই, মাত্র 200 টাকা ইতালিয়ান পিৎজা পেয়ে যাবেন কোথায়? বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট। এই যে ভাই 200 টাকা ভাই পাইছেন ভাই? হ্যাঁ, পাইছি ভাই। ভালো লাগছে ভাই, আমি আমার কথা রাখছি ভাই। সত্যি আপনার ইতালিয়ান পিৎজা ইতালিয়ানই মনে করেন সেই অস্থির ভাই। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ ভাই, বাই বাই। ওকে ভাই। দর্শক অস্থির হইছে, অস্থির।